পিটি রাইটিং স্কোর বাড়ছে না। এখন দেখুন, সর্বপ্রথম আপনাকে এটা মাথায় নিতে হবে, রাইটিং কিন্তু শুধুমাত্র আপনার এখানে যে দুইটা কোয়েশ্চেন আছে রাইটিং মডিউলে ভাগ করা, এটা হচ্ছে সামারাইজ দ্য রিটেন টেক্সট এন্ড এসে, এটা না, এর বাইরেও রাইটিং আছে। তো আপনার রাইট ফ্রম ডিকটেশন থেকে রাইটিং এর স্কোর আসবে। আপনি যদি হচ্ছে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট, সেখান থেকেও রাইটিং এর স্কোর আসবে। তো আপনার এই জায়গাগুলো কনসিডারেশনে রাখতে হবে যে শুধুমাত্র এখানেই কিন্তু রাইটিং এর স্কোর না, আরো কিছু জায়গাতে স্কোর আছে। এটার জন্য আমাদের আলাদা ডিটেইলিং লেসন আছে, কোন কোয়েশ্চেনের স্কোর কোন দিকে যাচ্ছে সেটা আপনারা একটু দেখবেন কাইন্ডলি, আরো ক্লিয়ার হবেন। এই লেসনে সব দেখাতে গেলে আমাদের এই লেসন অনেক বড় হয়ে যাবে। তো চলো, তো লিস্টিং এর ক্ষেত্রে যেটা হয়, আমি সমস্ত কোয়েশ্চেন টাইপ জানি, সবগুলো বোঝার পরেও আমার যেসব কারণে স্কোর বাড়ে না সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি Bangladesh, number one platform in Bangladesh for PT preparation. Or trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, যেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি পিটি সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে প্র্যাকটিসের জন্য, রেজিস্ট্রেশন করতে পারছেন না, মক দিতে চাচ্ছেন, কন্ট্যাক্ট উইথ আস, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আপনার রেজিস্ট্রেশনের যদি কোনো ইস্যু থাকে সে ব্যাপারেও আমরা আপনাদেরকে গাইড করব। তো ঠিক আছে, তাহলে এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং কি কি ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে, কেন রাইটিং এর স্কোর বাড়ছে না, উদাহরণ সহ দেখিয়ে নিয়ে আসি। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। কেন রাইটিং স্কোর বাড়ছে না আমাদের পিটির ক্ষেত্রে? তো রাইটিং এর স্কোর কেন বাড়ছে না সেটার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এবং কেন এমন হচ্ছে। প্রথমত হচ্ছে আমাদের কন্টেন্টে যদি গ্যাপ থাকে, যেমন সামারাইজ রিটেন টেক্সটে মূল আইডিয়া ধরতে না পারা, এস এর ক্ষেত্রে কোয়েশ্চেনের সব অংশে উত্তর না দেওয়া এবং কন্টেন্টের কম নম্বর আসা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে সামারাইজ রিটেন টেক্সট এবং এস এর ক্ষেত্রে এরকম আরো আছে, যেমন সামারাইজ দ্য স্পোকেন টেক্সট, এটার ক্ষেত্রেও এরকম হচ্ছে। এই যে বিষয়গুলো আছে এগুলোতে প্রথম ফার্স্ট ইস্যুটাই হচ্ছে কন্টেন্ট, তার মানে হচ্ছে আমার মূল আইডিয়াটা ধরা শিখতে হবে, সেটা নিয়ে আমাদের আলাদা লেসন আছে। আপনারা একটু আমাদের চ্যানেলের রাইটিং যে প্লেলিস্ট আছে সেটা একটু চেক আউট করবেন। এরপরে হচ্ছে নাম্বার 2, ফর্ম। যেমন সামারাইজ রিটেন টেক্সট এক বাক্যে লিখতে হবে এবং 75 ওয়ার্ডস এক্সিড করা যাবে না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এর বেশি যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনাকে বাতিল করে দিবে। আবার এসেতে 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে থাকতে হবে, মিনিমাম হচ্ছে 200, সর্বোচ্চ হচ্ছে 300 এর ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু ডিরেক্ট জিরো বা নম্বর কমে যাবে। সুতরাং ফর্মের ক্ষেত্রে ভুল করা যাবে না। এরপর হচ্ছে নাম্বার 3, গ্রামার মিস্টেক অনেক বেশি হয়ে যায় আমাদের, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হি গো, এটা কিন্তু ভুল, কি হবে, হি গোজ হবে। টেন্স ভুল হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে ভুল স্ট্রাকচার, যেমন গ্রামারে নম্বর কেটে যায়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো ভোকাবুলারি, সবসময় সিম্পল শব্দ ব্যবহার করা, যেমন গুড, ব্যাড, বিগ, এগুলো বাদ দিতে হবে, এগুলো ক্রস ব্যবহার করা যাবে না। গুডের ক্ষেত্রে ওয়েল, ব্যাড এর ক্ষেত্রে নেগেটিভ, বিগ এর ক্ষেত্রে হিউজ অথবা হচ্ছে লার্জ, কিছু একটা ব্যবহার করেন। একাডেমিক শব্দ ব্যবহার না করলে লেক্সিক্যাল রিসোর্স কম হয়, যেমন যার ফলশ্রুতিতে আপনার স্কোর 55 থেকে 60 এর ভিতরে আটকে যায়। তাহলে কিছু এক্সাম্পল দেখি। নাম্বার 5, স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশন এরর, ছোটখাটো স্পেলিং ভুল, যেমন এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্টে যে এখানে এনটা দেন নাই, না দিলে তো এটা বানান ভুল হয়ে গেল, তাহলে নাম্বার কাটা গেল। কমা, ফুল স্টপ, ক্যাপিটাল লেটার ঠিক ব্যবহার না করা, হ্যাঁ, ঠিকভাবে না ব্যবহার করা, রিটেন ডিসকার্ডস এ কম মার্কস আসে। নাম্বার 5, টেমপ্লেট সঠিকভাবে ব্যবহার না করা, শুধু টেমপ্লেট মুখস্থ করে ব্যবহার করলে স্কোর কমে যাবে, কারণ এখন আর এআই চেক না, কারণ আপনার হচ্ছে এখন যে কন্টেন্টের মার্ক সেটা হচ্ছে হিউম্যান চেক, সুতরাং শুধু টেমপ্লেট ব্যবহার করলে আমরা বাস খাবো। এআই সিস্টেম ভেরিয়েশন দেখে ন্যাচারাল সেন্টেন্স দরকার। নাও নাম্বার 7, টাইপিং স্পিড প্লাস টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, টাইপ করতে দেরি হলে সময় শেষ হয়ে যায়, লাস্টে চেকিং করার সময় পাওয়া যায় না। আমরা যে সময়টা পাই এই টাইম যদি আমরা টাইপিং করে শেষ করে ফেলি, আমরা হচ্ছে আর ভুল ধরবো কখন? এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন কথা হচ্ছে ইমপ্রুভ কিভাবে করবো। আপনারা বলতে পারেন স্যার আপনি তো বলতেছেন যেগুলো সমস্যা। নাম্বার 1, সামারাইজ রিটেন টেক্সটে এক বাক্যে লিখতে হবে 30 থেকে 40 শব্দ, সর্বোচ্চ হচ্ছে আপনি 75 ওয়ার্ড পর্যন্ত যেতে পারবেন। মূল আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়া থাকতে হবে, গ্রামার চেক করতে হবে, এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এস এর ক্ষেত্রে কি করতে হবে দেখেন, এস এর ক্ষেত্রে টেমপ্লেট ব্যবহার করুন কিন্তু নিজের আইডিয়া যোগ করুন, করতে পারেন, একেবারে যে করবেন না তা না, কিন্তু নিজের আইডিয়া যোগ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচার, 4টা প্যারাগ্রাফ লিখতে হবে স্ট্রাকচারের ক্ষেত্রে। এস এর ক্ষেত্রে ইন্ট্রো, টু বডি এন্ড কনক্লুশন, এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ড কাউন্ট 240 থেকে 280 এর মধ্যে রাখলে ভালো হয়, যদিও আমাদের রেঞ্জ হচ্ছে 200 থেকে
300 এর মধ্যে। গ্রামার প্লাস ভোকাবুলারি, কমন মিস্টেক্স চিহ্নিত করুন, একাডেমিক ওয়ার্ডস ব্যবহার করুন, যেমন অ্যাডভান্টেজ, বেনিফিট, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, এগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। প্র্যাকটিস প্লাস রিভিউ, প্র্যাকটিস করে এআই বেসড টুল বা টিউটর দিয়ে রিভিউ করুন। প্রতিদিন অন্তত একটা এসে লিখুন। এভাবে যদি আপনি চর্চা করেন তাহলে আশা করা যায় মোটামুটি আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এবার চলেন আমরা কিছু ওয়ার্ড দেখি। জেনারেল একাডেমিক ওয়ার্ডস, যেমন সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, অপরিহার্য। তারপরে হচ্ছে বেনিফিশিয়াল, উপকারী, ইফেক্টিভ, কার্যকর, এফিশিয়েন্ট, দক্ষ, অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, অ্যাডিকুয়েট, যথেষ্ট, কনসিডারেবল, যথেষ্ট পরিমাণে বা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, নিউমেরাস, অসংখ্য। তারপর হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড অপিনিয়ন, অ্যাডভান্টেজ, সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। তারপরে হচ্ছে আপনার মেরিট, গুণ, ডিমেরিট, দোষ, প্রজ এন্ড কনস, সুবিধা ও অসুবিধা। পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, এভিডেন্স, প্রমাণ। তারপরে হচ্ছে রিজনেবল, যৌক্তিক, কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, ডিবেটেবল, আলোচনাযোগ্য। এরপরে আসছে হচ্ছে আপনার কজ এন্ড ইফেক্ট, কজ, কারণ, যদিও এই কজটা একটা ইনফর্মাল ওয়ার্ড, এটা হচ্ছে কি করা যাবে না, ব্যবহার করাই যাবে না। ইফেক্ট, প্রভাব, ইম্প্যাক্ট, প্রভাব, ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা, কনসিকুয়েন্স, ফলাফল, রেজাল্ট, ফল, আউটকাম, ফলাফল। এরপরে হচ্ছে আসতেছে আপনার ফ্যাক্টর, উপাদান, রিজন, কারণ, সলিউশন, সমাধান। তারপর আপনার আসতেছে লিঙ্কিং ওয়ার্ডস, এসে জন্য খুবই দরকার, দেয়ারফর, অতএব, ডাস, সুতরাং, মোরওভার, উপরন্তু, ইন এডিশন, এছাড়াও, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। তারপরে হচ্ছে আপনার হাউএভার, তবে, অলদো, যদিও, কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, নেভারথেলেস, তবুও, ওয়্যারএস, অথচ। এরপর আসতেছে হচ্ছে আপনার এডুকেশন এন্ড টেকনোলজি, ইনোভেশন, নতুন উদ্ভাবন, ডেভেলপমেন্ট, উন্নয়ন, ইমপ্রুভমেন্ট, উন্নতি। এরপর আসছে হচ্ছে আপনার মডার্নাইজেশন, আধুনিকীকরণ, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, অটোমেশন, স্বয়ংক্রিয়তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যাক্সেস, প্রবেশাধিকার বা সুযোগ, অপরচুনিটি, সুযোগ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এরপরে হচ্ছে টিপস ফর পিটি রাইটিং, আমরা কিভাবে করব, শুধু শব্দ মুখস্থ নয়, এসেতে কনটেক্সট অনুযায়ী ব্যবহার করুন। সিনোনিমস শিখুন, যেমন ইম্পর্টেন্টের সিনোনিম, ক্রুশিয়াল, ভাইটাল, সিগনিফিক্যান্ট, যেটাই শিখবেন এটার কিছু সিনোনিম শেখার চেষ্টা করুন। লিঙ্কিং ওয়ার্ডস সঠিকভাবে ব্যবহার করলে এসে ফ্লো সুন্দর হয়। আমরা মোটামুটি এইটুকু যদি যেতে পারি তাহলে আশা করা যায় যে আমরা রাইটিং এর স্কোর এখান থেকে বেটার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেইলিং গুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন, নাও হোয়াট ইট টু ডু, আমাদের হচ্ছে এই জিনিসগুলো এখন চর্চায় নিয়ে আসতে হবে। এখন দেখুন, যতগুলো রুলস আপনি জেনেছেন, আপনি যদি আগামীকালকে থেকে সবগুলো একসাথে ব্যবহার করতে চান, ইটস নট পসিবল, সম্ভব না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা করে রুলস আপনার ব্যবহারে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সাপোজ আজকে যেটা জেনেছেন, একটা রুলস আগামী 2 দিন ব্যবহার করেন, তারপর 2টা একসাথে, তারপরে 7 দিন পর 3টা একসাথে, তারপর 15 দিন পর 5টা একসাথে। এইভাবে অল্প অল্প করে আপনার এটা ব্যবহারে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো আপনি যদি রেগুলার না করে সবগুলো একসাথে করতে যান, এইভাবে স্টেপ বাই স্টেপ না এগিয়ে, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন এবং আপনি ভুল করবেন। এই জায়গাগুলোতে আপনাদের একটু মাথায় রাখতে হবে এবং আপনারা সেটা রেখে প্র্যাকটিস করবেন। ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। আরেকটা বিষয় হচ্ছে লিসনিং এর ক্ষেত্রে টাইপিংটা। আমরা অনেকেই টাইপিংটাকে গুরুত্ব দিচ্ছি না, বাট ট্রাস্ট মি, আপনি হচ্ছে যখন টাইপিং করবেন, যদি আপনার টাইপিংটা দ্রুত হয় বা ফাস্ট হয়, আপনি হচ্ছে টাইপিং করে যদি 2 মিনিট সময় 20 মিনিটের জায়গায় 18 মিনিটে শেষ করতে পারেন, তাহলে বাকি 2 মিনিট আপনি চেক করতে পারেন। আপনি হচ্ছে সেন্টেন্স মেকিং এর যে প্যাটার্ন, এটি নিয়ে চিন্তা করতে পারেন। অনেকগুলো হেল্প আপনি এখান থেকে পান। সুতরাং আপনাকে হচ্ছে যেটা করতে হবে, ইউ মাস্ট টাইপ, ইউ মাস্ট টাইপ এন্ড ইউ মাস্ট টাইপ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য আমাদের সাথে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। আর we're just one comment away from you, আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। যে কোনো ইস্যু, জাস্ট কমেন্ট, we will be there for you ইনশাআল্লাহ। আমরা জানি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে এবং এটা নিয়ে সারা বছর বসে থাকা যাবে না। আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, লাইফের অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আছে, তো সেগুলোও করতে হবে। সুতরাং দ্রুত আমাদের এই কাজগুলো শেষ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।